তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আর ম্যাঙ্গা ট্রান্সলেটর চ্যানেল। তো আবার চলে আসলাম আই ক্যান কপি ট্যালেন্ট এপিসোড 18। তো চলুন শুরু করা যাক। তো এতদিন ভিডিওটা আসে নাই কারণ আমার আপুর ব্রেন স্ট্রোক হয়েছিল, এক সাইড অবশ হয়ে গেছে। তো সেজন্য তার দেখাশোনা করা লাগতেছে। তো দিনে বেশি সময় পাই না, তো রাতে কোনো মতো ভিডিওটা বানাচ্ছি। বেশি রাত জেগে বানানো যায় না শীতকালে। তো আগের পর্বে আমরা দেখেছিলাম আকাশে একটা পোর্টাল ওপেন হয়েছিল। তো সেই পোর্টালটা অনেক ছোট ছিল, তো সেটাকে বড় করে দিয়েছে। তো মাইকিংয়ে বলতেছে আর 5 মিনিট পরে সবাই রেডি হয়ে যান যাওয়ার জন্য। তো ইটিয়ান দাঁড়িয়ে আছে, অপেক্ষা করতেছে যে গেট কখন খুলবে। ইটিয়ান বলতেছে ইউন হির ট্যালেন্টটা অনেক স্পেশাল ট্যালেন্ট। আমি জানি না এটা কি সিক্রেট লুকানো আছে যে আমি এটাকে কপি করতে পারতেছি না। তো পরের বার আমার একটা নতুন অপরচুনিটি খুঁজতে হবে নতুন পাওয়ার কপি করার জন্য। তো ইটিয়ানের সিস্টেম প্রোফাইল খুলে যায়। তো কাল্টিভেশন ট্যালেন্ট হচ্ছে ট্রান্সেন্ডেন্ট টায়ার, স্পিড ট্যালেন্ট হচ্ছে অ্যাপেক্স টায়ার, শর্ট ট্যালেন্ট হচ্ছে হায়ার টায়ার, শর্ট ট্যালেন্ট হচ্ছে নভিস টায়ার, হিলিং ট্যালেন্ট হচ্ছে অ্যাপেক্স টায়ার, স্ট্রেংথ ট্যালেন্ট হচ্ছে হায়ার টায়ার, তো ইন্ডিওরেন্স ট্যালেন্ট হচ্ছে মিড টায়ার, আর ডিফেন্স ট্যালেন্ট হচ্ছে মিড টায়ার। ইউলিং ইটিয়ানকে কিছু গ্যাজেট বের করে দিয়ে বলে এটি একটি ইন্টারডাইমেনশনাল স্টোরেজ থলি এবং একটি জিপিএস ট্র্যাকিং ঘড়ি। তুমি এই থলিতে অনেক কিছু সংরক্ষণ করতে পারো, আর জিপিএস ট্র্যাকিং ঘড়ি দিয়ে আমাদের অবস্থান দেখা যাবে। ওগুলো নাও, গোপন জগতে এগুলো খুব কাজে লাগবে। ইটিয়ান বলে এই জিনিসগুলোর জন্য ধন্যবাদ। ইউলিং বলে গোপন রাজ্যে প্রবেশের পর আমরা কোথায় যাব জানি না, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পুনরায় দলবদ্ধ হতে হবে। ইটিয়ান ঘড়ি পড়ে নেয়। ইউলিং বলে যদি আমরা 1 মাসের মধ্যে বের হতে না পারি, তাহলে 10 বছর পর আবার কবে এটি খুলবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। ইটিয়ান হতবাক হয়ে বলে 10 বছর? ঠিক আছে, বুঝেছি। এক মোটা লোক এসে বলে এইটা সেই প্রো খেলোয়াড় যাকে মিসলিন নিয়ে এসছে। তুমি কি বলছো? এই ছেলেটার মধ্যে একজন গ্রেট মার্শাল আর্টিস্টের ক্ষমতা আছে। সিজলিং, তুমি প্রতারিত হচ্ছ না তো? পাশে থাকা দুজন বলে ওই ব্যক্তির আভা সত্যিই ভয়ঙ্কর। ওই বাচ্চাটা শুধু শুধু সমস্যায় পড়েছে। ইউলিং তার লাল আভা বের করে বলে ইউ চাও, সে আমার বন্ধু, দয়া করে আরও শ্রদ্ধাশীল হও। মোটা লোকটা বলে ছোট জায়গা থেকে আসা এই দুর্বল লোকটি আমার বন্ধুর অবস্থান কেড়ে নিয়েছে, আর তুমি আমাকে তাকে সম্মান করতে বলছ? সে ইটিয়ানের পিঠে থাপ্পড় দিয়ে কথা বলছিল। মোটা লোকটা ইটিয়ানকে বলে তুমি তো তর্ক করার সাহসও করো না, তাই না? কি নরম। ইটিয়ান রাগের চোখে তাকায়। মোটা লোকটা চলে যাওয়ার সময় বলে চলে যাও আর দুধ খেতে বাড়ি ফিরে যাও, আমাকে ভেতরে দেখতে দিও না। ইটিয়ান বলে সে কি সবসময় এত নির্লজ্জ? মাইকিং করে বলে গোপন রাজ্যটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত, সকলের নিরাপদ এবং ফলপ্রসূ যাত্রা কামনা করছি। শহরের লোকজন আগে চলে যায়। ইউলিন বলে চলো আমরাও ভেতরে যাই। ইটিয়ান বয়াম করে বলে ঠিক আছে। নিচ থেকে মানুষ দেখে বলে অন্য কেউ ঢুকছে। ইটিয়ান আর ইউলিং দুজন গেটের মধ্যে ঢুকে যায়। এরপর ইউকে দেখানো হয় গাড়িতে করে প্যাভিলিয়নে যাচ্ছিল। সে মনে মনে বলে ভাই, তোমাকে নিরাপদে ফিরে আসতে হবে। এরপর ইটিয়ান সেই গেট থেকে নিচে নামে, কিন্তু আকাশ থেকে ধপ করে নিচে পড়ে যায় আর পাছায় ব্যথা পায়। ইটিয়ান উঠে চারপাশে ঘুরে দেখে আকাশ পুরো লাল হয়ে আছে। সে বলে তাহলে এইটাই হলো গোপন রাজ্য। ইটিয়ানের সামনে একটা বড় গড় দেখা যায়। সে একটা ঔষধি গাছ খুঁজে পায়। ইটিয়ান বলে এটা 100 বছরের স্পিরিট জিনসেং। ইটিয়ান সামনে পাকিয়া দেখে আর হতবাক হয়ে বলে এখানে তো আরও অনেক আছে।